নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা কেমন আছো? বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজ রবিবারের ব্লগটা শুরু করছি। আমি ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আকাশটা দেখলে তো কি সুন্দর। আর এদিকে দেখো মা মাছ কাটতে বসে গেছে, বোনের হাজবেন্ড দিয়ে গেছে আমাদের অনেক পুঁটি মাছ। আর ঘরটা কি ভীষণ এলোমেলো। আর তুমি যখন দেখবা ভাবনার সঙ্গে কাজের বাস্তব মিল পাবে না কখন, জানো তো? শরীরটা যখন ভালো থাকে না। আমি অনেক কিছু ভাবছি কিন্তু কিছুই করে উঠতে পারলাম না। ওই যে শরীরটা সাথ দিচ্ছে না, শোকেসের উপর টুপরগুলো সবই এলোমেলো। শুধু বিছানাটা না তুললে, না গোছালে আমার ভালো লাগে না। বিছানাটা পরিপাটি করেই সোজা বাইরে আসলাম। আর এই যে শীতের কিন্তু এবছর একদম প্রথম নিয়ে আসলো আমাদের ওলকপি। ওলকপি দিয়েই খাওয়া হবে আজকে মাছের ঝোল, ফুলকপি, বাঁধাকপি আর টক পালন আর লঙ্কা নিয়ে এসছে। আর এদিকে সোনামা সকালবেলা গেছিলো পড়তে ম্যাথ টিচারের কাছে, তো পড়ে চলে এসছে। ওকে আর কি ভাতটা খাইয়ে দিলাম, ভাত হয়ে গেছে। আর মা 1 কেজি মতন পুঁটি মাছ দিয়ে গেছিলো বোনের হাজবেন্ড, তো হাফটা জায়ের বাড়ি দিয়ে দিলাম আর হাফটা আমাদের থাকলো। তো আমাদেরও তাহলে 500 মতন। মা সেই অত মাছ কাটছে, মা মাছ কেটে ভাত খাবে। আর এদিকে আমি আবার দুপুরে রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আর বললাম ভাবনার সঙ্গে বাস্তবের তখনই মিল পাবে না যখন তোমার শরীর ভালো থাকবে না। আর আমার বিশেষ করে পার্সোনালি আমার কথা বলছে, আমার শরীর ভালো না থাকলে আমার মনটাও ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। কটা দিন ধরেই শরীরটা খুব খারাপ, তার মধ্যে দিয়ে যেটুকু না করলে নাই সেটুকুই করছি। নোংরাভাবে তো থাকা যাবে না, সবসময় হাইজিনিকটা মেনটেন করতে হয়। তো দেখো আলু টালুগুলো কেটে সমস্ত সবজি টবজিগুলো ধুয়ে নিলাম। আর কিন্তু এই যে সোনামা ওদিকে খেয়ে আবার একটু পড়তে বসে গেল। পরীক্ষা তো চলছে, আজ রবিবার জন্য ছুটি, আগামীকাল সোমবারে আবার আছে আর ম্যাথ পরীক্ষা। তো যাই হোক, ওদিকেও পড়াশোনা করছে, এদিকে আমি আলুগুলো ছুলে নিলাম। আর এদিকে হচ্ছে কোনো জিনিস ওয়েস্ট করা তো একদমই ঠিক না। আর আমি যার কারণে আলুগুলো প্লার দিয়ে ছুললে আমার মনে হয় অনেক খোসার সঙ্গে আলু কম যায়, জানো তো? বটি দিয়ে স্যাট করে ছুলা হয়ে যায় কিন্তু আমার অনেক আলু পড়ে যায়। তো সবসময় মানে একটু খেয়াল রাখতে হয় যাতে অপচয় বা নষ্টটা কম হয়। তো যার কারণে আমি ওই জিনিসটা সবসময় খেয়াল রাখি, কোনো জিনিস ওয়েস্ট না হয়ে যায়, ঠিক আছে? যার কারণে আলুগুলো আমি প্লার দিয়ে ছুললে আমার খুব সুবিধা মনে হয়। আর এই যে যেটুকু না করলে নয়, বললাম সকালে সেদ্ধ ভাত করেছি, ভাতের হাঁড়িটা গ্যাসের উপরেই ছিল, নামিয়ে এঁঠো গ্যাস উনুনটা মুছে টুছে রেখে বাইরে চলে আসলাম। আর ধনেপাতা নিয়েছি, বাড়ির উপর থেকে পড়ে, সেটা দেখায়নি। এখন তো ধনেপাতা জানো সব সবজিতে দিলে একটু ভালোই লাগে, তো ধনেপাতা আবার সবজিতে দেবো জন্য কেটে নিলাম। টক পালনটাও এখনও ধোয়া হয়নি, ধুয়ে বানিয়ে নেব। আর সমস্ত সবজিগুলো দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে, ওইগুলোকে সব গুছিয়ে একবারে ঘরে রাখবো। খুব যে গুছিয়ে কাজ করতে পারছি তা না, কেননা ওই যে বললাম ভাবনার সঙ্গে বাস্তবের রূপ দেওয়া অনেক কঠিন। কেননা এখন মন যাচ্ছে এত কিছু করি কিন্তু শরীর তো সাথ দিচ্ছে না, শরীর সাথ না দিলে কিছুই পারা যায় না। সেই বৃহস্পতিবারে কিন্তু আমি বাইরের বারান্দাটা মুছে বা ধুয়ে দিয়েছিলাম। তারপরে শুক্রবার গেছে, শনিবার গেছে, আজকে রবিবার, আজকেও আমি পারলাম না। কেননা আমার জল ঘাটা একদমই নিষেধ আছে, কেননা জল ঘাটলেই আমার ঠান্ডা বাড়বে, বাড়লে শ্বাসকষ্ট বাড়বে। যার জন্য নিজের শরীরটার দিকে একটুও তো যত্ন করতে হবে, তাই না? যত কাজই করি মানে সংসার জীবনে এসে কাজটাও যেমন করতে হবে, নিজের যত্নটুকু করতে হবে, সন্তানের খেয়াল রাখতে হবে, বাড়ির বয়োজ্যেষ্ঠদের খেয়াল রাখতে হবে, সবার দিক রেখেও কিন্তু নিজের একটু যত্ন করতে হবে। তো দেখলাম এখন ধুতে গেলে আমার অনেক কষ্ট বাড়বে ছাড়া কমবে না। ওই জন্য ঝাড়ু দিয়েই সোজা হাত দিয়ে চলে আসলাম রান্নাঘরে, সব জিনিস গুছিয়ে নিলাম। সকালে সেদ্ধ ভাত, শুধু আলু সেদ্ধ প্লেন ভাত করেছিলাম। আর মারও তো প্রচুর কাজ, সত্যি কথা বলতে দেখো এই 400 মতন পুঁটি মাছ কাটা চারটেখানি কথা না, যারা মাছ কাটে তারা জানে ঘাড় পিঠ লেগে যায়। আমি তো পারিই না, যেহেতু আমার শ্বাসকষ্ট আছে, আমি ওরকম নিচু হয়ে বসে পারবই না অতক্ষণ ধরে, আমার ঘাড় ফেটে যাবে। তো যাই হোক, এদিকে আবার দেখো হাঁড়ি কড়াইতে মাটিটা দিয়েই উনুনের পাড়ে চলে আসলাম। আর এই যে একটু পাটকাঠি দিয়ে জাল ধরিয়ে নিচ্ছি, তোমাদের এই ভিডিওটা দেখাই না। তো দেখো আমি পাটকাঠি দিয়ে এইভাবে আর কি উনুনে জালটা ধরাই। আর এদিকে রাঁধতে বসে গেছি। বাইরে রান্না করলে না অনেকবার ওঠা নামা করতে হয়। দেখো সব জিনিস গুছিয়ে নিয়ে বসেছি, আর পাশেই আমার ঘরের রান্নাঘরটাও দেখা যায়। তো যাই হোক, দেখো সর্ষে ফোড়ন দিয়ে একদম টক পালনটা রান্না করলাম। আমার টক পালন খেতে খুব ভালো লাগে,
টক জাতীয় যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। আর আমার 2-1জন বন্ধু কালকে ভিডিও দেখে বলেছে, বাহ তেঁতুল ভাতে তো প্রথম দেখলাম। হ্যাঁ গো বন্ধুরা, মানে আমি তেঁতুল টকটা এত ভালোবাসি, তো তেঁতুলটা ধুয়ে ভাত নামানোর আগে, উপুর দেওয়ার আগে দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। লেবুটা ছিল ঘরে, তাও কি শখ হলো, মনে হলো একটু তেঁতুল খাবো, যার জন্য ওরকম করে ভাতে দিয়ে নিয়েছিলাম। তো যারা দেখবে তাদের জন্য আর কি, যে বন্ধুরা বলেছিলে তাদের জন্য আর কি বলে দিলাম, খুব আগে দিলে কিন্তু একদম ভাতের সঙ্গে গলে যায়। যাই হোক, এদিকে সোনামার জন্য না একটু হচ্ছে কি বলে, দেখো আমার মনেও পড়ছে না আমি এটা কী রান্না করেছি, এখনও কিন্তু মনে করতে পারিনি। আলুর দম রান্না করছিলাম, এখন মনে পড়লো। আর এই দেখো জিরেটা ভিজিয়ে রাখলাম, আমি বাইরে রান্না করছি জন্য অনেকটা জিরে এখন ভিজিয়ে রাখি, কেননা কি বলো তো, অত শিলনোড়ায় বেটে ঘষে না বাইরে বসে একটু সমস্যাই হয়। আর এদিকে দেখো ওলকপি দিয়ে পুঁটি মাছটা রান্না করেছি, আর এদিকে দেখো কালো জিরে লঙ্কা দিয়ে পুঁটি মাছের একটা হালকা জিরে বাটা দিয়ে শুকনো শুকনো চচ্চড়ি তরকারি মতন করব। যাই হোক, এই তো আজকে রান্নাবাড়ি। আজকে না মানে বললাম তো, অনেক কিছু ভাবলে কিন্তু সেটা বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন ব্যাপার। তাও একদম কমও হলো না, দেখলে পুঁটি মাছ হলো, আলুর দম হলো, থোড় ভাজা হলো, মানে এই দেখো থোড়টা একদম জঘন্য থোড় ছিল। যাই হোক, আর এই যে টক পালনের চাটনি হলো। আর মা দেখো মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে গেছে, আর লাল শাক দিয়ে গেছে, ওটা মা দিয়ে গেছে। সমস্ত রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সোনার বাবা, ওর বড়দিদি আর সোনা সবাই আর কি খেতে চলে এসে, এক এক করে দিয়ে দেবো। সোনার বাবাকে আগে দিয়ে দিলাম খেতে, তারপরে এবার এক এক করে, আর সোনাও এসে গেছে, তারপরে আমি আর মা গুছিয়ে নেবো। আর সোনাকে ওই যে আলুর দম আর চিংড়ি মাছ মোচা দিয়ে দিলাম। এখন কিন্তু ওই যে বিকালের দিকে আবার একটু ছাদে এসছি, জানো তো, জামা কাপড় অনেক আছে। বিকালের আকাশটাও কত সুন্দর না, আমার ভালো লাগে জন্য আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে তোমাদেরকে দেখাই। আর এই দেখো সকালবেলা আর কি এই জামা কাপড়গুলো, সকালে না দুপুরবেলাটা সোনার বাবা 2জন মিলে এগুলো কেচে দিয়েছিল, একটাও আমি কাচিনি। ওরা বাপ বেটিতে মিলে কেচে, এই দেখো চশমাটা এখানেই ফেলে গেছে, একটা জামা কাপড়ও আমার কাচা ধোয়া নয়, ওরা 2জন মিলেই কেচে দিয়ে। আর আমি এখন বিকালবেলার দিকে একটু তুলতে চলে আসলাম। এগুলো তুলে নিয়ে তো নিচে যাব। আমার এই পর্যন্ত যে বন্ধুরা আছো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও। আর কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর আকাশটা শুধু দেখো, আমরা বলি শরতের আকাশ সুন্দর, অবশ্যই সুন্দর, কিন্তু এখন দেখো শীতেরও দেখো কি দারুণ মনোরম আকাশ। আর রাত্রে না এতটাই শরীর খারাপ লাগছিলো, কিচ্ছু রান্না করিনি। সোনার বাবা পাউরুটি নিয়ে এসে, এটাই যে এই যে টক পালনের চাটনি, সোনা চিনি জল এরকম সেঁকে দেবো, সবাই যে যেরকম পারবে খাবে আর কি। 4জনের 4টে নিয়ে এসছে ওর বাবা, কেননা শরীর ভালো লাগছে না, রুটি করব না। আর আমাদের রাত্রে শীতের রাত মানে সবাই রুটি পছন্দ করে। তা তোমরা বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি কিন্তু অবশ্যই যে বন্ধুর পাশে আছি, আমি তোমাদের পাশে অবশ্যই আছি, এবং 100% আছি, এই বিশ্বাসটুকু তোমরা আমার উপরে রাখতে পারো, আমি আমার গ্যারান্টি দিয়ে বলছি। আর কি বলবো, এর থেকে আর বেশি কথা বলবো না। যে যেখান থেকে দেখছো সুস্থ থাকো, ভালো থাকো। সময়টা এখন সিজন চেঞ্জ হচ্ছে, মানে ভালো থাকাটা অতি আবশ্যিক। তো আমার তো শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, ওই জন্য বলছি সবাই কিন্তু ভালো থাকার অবশ্যই চেষ্টা করো। টাটা, শুভরাত্রি।